আপনার ভালো লাগবে না, দুই লোক এক লোকমা গালে দিয়েছেন, বলছেন যে আমার খাবার ভালো না, নষ্ট হয়ে গেছে, পচা বাসি, ফালাই দিয়ে চলে যাবেন, আমার 1 টাকাও দেওয়া লাগবে না। আমরা প্রথম নিয়ে আসছি, বুঝছেন, মিরপুর স্টেডিয়ামে আমরা প্রথম নিয়ে আসছি হান্ডি বিফটা। এটা হচ্ছে শুধুই সরিষার তেল দিয়ে মশলা দিয়ে মাখায়ে, এটা হচ্ছে কয়লার দমে পাকানো হয়, ঠিক আছে। তারপরে আসেন চিটাগাঙের কালাভুনা, এটা হচ্ছে কি আপনার কোনো রকম কালার ছাড়া, ঠিক আছে, আচারি টাইপের টেস্ট হবে। এটা হচ্ছে গিয়ে চিটাগাঙের কালাভুনা, এটা অথেন্টিক, শুধুমাত্র ভুনা করে কালাভুনা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখে। তো ভাইয়া আপনার ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো চালাচ্ছে। তো ভাইয়ের কাছে তো আমি বিভিন্ন আইটেম দেখতে পাচ্ছি, তো আপনি মূলত কি কি আইটেম বিক্রি করেন? আমার কাছে থাকে হচ্ছে আপনার অ্যাভেলেবল হাঁসের হচ্ছে চুইঝাল, হাঁসের চুইঝাল। হাঁসের চুইঝাল, আচ্ছা, এটা হচ্ছে কি আপনার কলিজা ভুনা। কলিজা ভুনা, গরুর কলিজা, গরুর কলি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গরুর বট ভুনা, শুধুই মোটা বটটার, আচ্ছা বুঝছেন। আর কলিজার মধ্যে শুধু কলিজা ছাড়া আর কিছু নাই, বুঝছেন। এটা হচ্ছে কি পাকিস্তানি কক মুরগির রোস্ট। সবাই কিন্তু পাকিস্তানি কক মুরগি করে না, কারণ এটা কস্টলি। আচ্ছা, এইটা কত করে বিক্রি করেন? এটা হচ্ছে রাইস সহ 120 টাকা, ঠিক আছে। রাইস সহ যে কোনো রাইস, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, 1 প্লেট রাইস থাকবে, সাথে 1 পিস হচ্ছে রোস্ট থাকবে। দাম হচ্ছে 120 টাকা। 120 টাকা। জি। আর এটা হচ্ছে গরুর কালাভুনা। গরুর কালাভুনা, হ্যাঁ, গরুর কালাভুনা। এটা 5 পিস মাংস থাকবে, সাথে খিচুড়ি, পোলাও, সাদা ভাত, লেটকা খিচুড়ি, যেটা দিয়ে খান। দাম হচ্ছে মাত্র 200 টাকা। মাত্র 200 টাকা। মাত্র 200 টাকায় 5 পিস মাংস দিবেন। 5 পিস মাংস থাকবে, সাথে খিচুড়ি, পোলাও, সাদা ভাত, যে কোনো একটা রাইস 1 প্লেট থাকবে। আর কেউ যদি ডিম দিয়ে খেতে চায়? ডিম দিয়ে মাত্র 60 টাকা। মাত্র 60 টাকা। হ্যাঁ, 60 টাকা, সাথে ভর্তা, সালাদ, আনলিমিটেড। আর গরুর বট দিয়ে কত? গরুর বট দিয়ে হচ্ছে 200 টাকা। এটা শুধুই মোটা বট, বুঝছেন। এটার মধ্যে অন্য কিছু পাবেন না, নাড়ি ডড়ি কিচ্ছু নাই। এটাও সেম। এই যে কলিজা, এই যে এই পরিমাণ কলিজা, ঠিক আছে, 8-10 পিস কলিজা থাকবে। দাম হচ্ছে মাত্র 200 টাকা, রাইস সহ, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, লেটকা খিচুড়ি, যেটা দিয়ে খান। আচ্ছা, ঠিক আছে। আর এই পাশে এই যে হান্ডি দেখতেছি, এগুলো কি হান্ডি বিফ? এটা হান্ডি বিফ আছে, আর হান্ডি হাঁস আছে। আসেন দেখাই আমি আপনাকে। স্যার বসেন, গরম খাবার খেলে বসেন। এটা কি হান্ডি বিফ? আচ্ছা আচ্ছা, এটা হান্ডি বিফ, এটা হান্ডি হাঁস। আচ্ছা আচ্ছা, তো এগুলোর প্রাইস কেমন? এটার প্রাইস হচ্ছে কি আপনার হান্ডি হাঁসটা পড়বে 250 টাকা, রাইস সহ। এটা রাজহাঁস, আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আপনার হান্ডি বিফ, এটা দিয়ে পড়বে 200 টাকা, রাইস সহ। খিচুড়ি, পোলাও, সাদা ভাত, খিচুড়ি, পোলাও, সাদা ভাতটা দেখাই, দিকে আসেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মুগ ডালের ভুনা খিচুড়ি, স্পেশালি এটা মুগ ডালের ভুনা খিচুড়ি শুধুমাত্র আমরাই করি। আর চাউলটা কি? চাউলটা হচ্ছে কি আপনার পোলাওয়ের চাউল। পোলাওয়ের চাউল, জি। আর ওই পাশে দেখেন একদম গরম, মাত্রই রান্না করে নিয়ে আসছি। জি জি জি, এই মাত্র রান্না করে নিয়ে আসছি। আর এই দেখেন, এটা হচ্ছে 1 নাম্বার চালের পোলাও, স্পেশাল পোলাও। এটা স্বাদই আলাদা, বুঝছেন। এই যে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আছে, এটা স্পেশালি আমরা তৈরি করি 1 নাম্বার পোলাও চাল দিয়ে, ঠিক আছে। আর আছে সাদা ভাত আর লেটকা খিচুড়ি। দেখেন লেটকা খিচুড়িটাও দেখেন, এই যে এটা লেটকা। ওয়াও, আপনার কাছে লেটকা খিচুড়িও আছে, আবার ঝুরা খিচুড়িও আছে? জি, ঝুরা খিচুড়িও আছে। আচ্ছা, আর সঙ্গে সাদা ভাত আর পোলাও আছে? খিচুড়ি, পোলাও, সাদা ভাত, লেটকা খিচুড়ি, ঠিক আছে। এই যে এই 4 প্লেট, এই 4 প্লেট মাত্র 200 টাকা। এটা পোলাও ভাত, সাদা ভাত, সাদা ভাত, হ্যাঁ, ভর্তা, এগুলো সবকিছু আপনার মাত্র 200 টাকায়। মাত্র 200 টাকায়। আচ্ছা, আপনার খিচুড়ি, পোলাও, সাদা ভাত আপনি যেটা দিয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। এই যে সব আইটেমই আছে আপনার দেখানো, ঠিক আছে। আপনার যেটা দিয়ে মন চায়, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, ঠিক আছে, আর সাথে ভর্তা, সালাদ, আনলিমিটেড। এইটা এটা হচ্ছে কি আপনার কলিজা ভুনা। আচ্ছা, গরুর কলিজা ভুনা। কলিজা ভুনা, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, লেটকা খিচুড়ি, যেটা দিয়ে নেন, ঠিক আছে। যদি আপনার এই ভর্তা খেতে চাই, 4 প্রকার ভর্তাই আপনারা? হ্যাঁ, 4 প্রকার না, 5 প্রকার দিয়ে আজকে 1 প্রকার শেষ হয়ে গেছে, যার কারণে আপনাকে আমি 4 প্রকার দেখাতে যাচ্ছি। 5 প্রকারের ভর্তা, আনলিমিটেড, যে যত খাইতে পারে। এত কম দামে এত আইটেম আপনারা কিভাবে দেন ভাই? আমাদের সেল বেশি, লাভ কম। আচ্ছা আচ্ছা, সেল বেশি, লাভ কম, যার কারণে আমরা খাবারগুলো একদম ফ্রেশ, টাটকা সবার কাছে পৌঁছায় দিতে পারি। এবং আমাদের এই পুরা স্টেডিয়ামের মধ্যে আল্লাহর মধ্যে খাবারের স্বাদটা খুব ভালো হয়। আমরা গ্যারান্টি সহকারে খাবার দিচ্ছি। ভালো না লাগলে টাকা দেওয়া লাগবে না, খাবার এরকম ফেলাইতে চলে যাবে, কোনো অপশন নাই। আপনার ভালো লাগবে না, 2 লোক 1 লোকমা গালে দিয়েছেন, বলছেন যে আমার খাবার ভালো না, নষ্ট হয়ে গেছে, পচা বাসি, ফালাই দিয়ে চলে যাবেন, আমার 1 টাকাও দেওয়া লাগবে না। দেখছেনই তো কতগুলো আইটেম দিচ্ছি,
রোস্ট আছে, পোলাও আছে। দেখেন রোস্টটা দেখেন, এটা হচ্ছে পাকিস্তানি কক মুরগির রোস্ট, এতে কোনো রকম অপশন নাই। এই দেখেন মাত্র এই লেগ পিসটা দিয়ে, এই যে ভর্তা সালাদ চপ, ভর্তা সালাদ চপ, খিচুড়ি পোলাও সাদা ভাত, যেটা দিয়ে খান মাত্র 120 টাকা। মাত্র 120 মাত্র টাকায় 120 পাকিস্তানি কক মুরগি। পাকিস্তানি কক মুরগি। ভাই এখানে বিশাল বিশাল নল্লি দেখতে পাচ্ছি, এগুলো কিসের নল্লি? এটা হচ্ছে গরুর নলি ভাইয়া, বলুন নল্লি। জি। আচ্ছা এই যে এই নল্লিটা দিয়ে যদি কেউ খেতে চায় তাহলে কত টাকা রাখবেন আপনি? এটা হচ্ছে কি আপনার মাত্র 250 টাকা রাইস সহ, খিচুড়ি মাত্র পোলাও 250 টাকা আপনি মাত্র যে কোনো রাইস খেতে যে পারবেন। কোনো রাইস খেতে পারবে, খিচুড়ি পোলাও সাদা ভাত লেটকা খিচুড়ি যেটা দিয়ে পারবে। আচ্ছা ঠিক আছে, এটা র্যাপিং করা রয়েছে, এটার থেকে মশলা বাড়ালে ধরেন টাকা পয়সা নাই, বুঝছেন? এই রান্নার পরে এটা র্যাপিং করা, যাতে এটার কোনো রকম মশলা বাড়ায় না যায় এবং কাস্টমার যাতে নিরাশ না হয়। আর ভাইয়া এই যে আপনার দোকানে এত এত আইটেম দেখতেছি, জি, এই সবগুলো আইটেম কি প্রতিদিন শেষ হয়? আমরা নিয়ে আসি এরকম যে আমার কতটুকু চলবে আচ্ছা সেই অনুযায়ী, মানে শর্ট রেখে নিয়ে আসি, যদি লাগে আমরা আবার পরে পাকায় নিয়ে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা। ধরেন 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের পাকানো হয়ে যায়, তো আমরা বাসা ভাইয়ার থেকে এই পাকায় নিয়ে আসি। দোকানটা কয়টা থেকে ওপেন হয়? এটা দোকান হচ্ছে বেলা 12:30 থেকে রাত 4টা পর্যন্ত, ভোর 4টা পর্যন্ত। ভোর 4টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো ভাইয়ার এই দোকানের লোকেশনটা বলে দিন। লোকেশনটা হচ্ছে গিয়ে মিরপুর 2 শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের 4 নাম্বার 5 নাম্বার গেটের মাঝামাঝি, মা বাবার দোয়া বিরিয়ানি হাউস। আচ্ছা এখানে কত বছর যাবত এই এটা বিরিয়ানি? রিসেন্টলি, মানে খুব বেশি না, 2 বছর হয়েছে আমাদের দোকান। 2 বছর হচ্ছে। জি। তো আল্লাহর রহমতে তো আল্লাহর আলহামদুলিল্লাহ ভালো রহমতে চলছে। আমাদের ব্যাকআপটা খুব ভালো এবং আমাদের খাবারটা অনেক সুস্বাদু, যার কারণে আমাদের কাস্টমারটা অ্যাভেলেবল সবসময় থাকে। তো আপনার দোকানে এই যে এত এত আইটেম আছে, সব থেকে জনপ্রিয় বা ফেমাস আইটেম কোনটা? ফেমাস আইটেম হচ্ছে কি আমরা প্রথম নিয়ে আসছি, বুঝছেন, মিরপুর স্টেডিয়ামে আমরা প্রথম নিয়ে আসছি হান্ডি বিফটা। আচ্ছা। এটা হচ্ছে শুধুই সরিষার তেল দিয়ে মশলা দিয়ে মাখায়ে, এটা হচ্ছে কয়লার দমে পাকানো হয়। ঠিক আছে, তারপরে আসেন চিটাগাঙের কালাভুনা, এটা হচ্ছে কি আপনার কোনো রকম কালার ছাড়া, ঠিক আছে, জি। আচারি টাইপের টেস্ট হবে। এটা হচ্ছে গিয়ে চিটাগাঙের কালাভুনা, এটা অথেন্টিক, শুধুমাত্র দেখতেই ভুনা অনেক করে রকম কালাভুনা। লাগতেছে। ঠিক আছে, এটা টেস্টটাই আলাদা। আচ্ছা এই সবগুলো রান্না কি আপনি নিজে করেন? না 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 না, এটা হচ্ছে বাবুর্চি গিয়ে আছে আলাদা? বাবুর্চি না, দোকানের মহাজন, মানে আমার আব্বু আর কি, আমি তো ধরেন তার ছেলে হিসাবে দোকানটা আর কি পরিচালনা করি। সে নিজে রান্না করে, তার নিজের হাতের রান্না, এবং খাবার খাইলে পরে আপনি টেস্টটা যেটা পাবেন সেটা অথেন্টিক পাবেন, মানে কোনো রকম আপনার টেস্টিং সল্ট কোনো বাজে জিনিস ছাড়া, একদম ফ্রেশ টাটকা। তো ইনকেস যদি কোনো খাবার বেঁচে যায় সেগুলো আপনারা কি করেন? মানে আমার বাঁচার কোনো ওয়ে নাই, কারণে আমার কাস্টমার ফেরত যায়। ঠিক আছে, আর তার উপরে আমার কাছে পাবেন হচ্ছে দুম্বার মাংস। দুম্বার মাংস বৃহস্পতিবার শুক্রবার দুম্বার মাংস পাবেন, এবং সেই দুম্বার মাংসটা আমরা সবার সামনে জবাই দিয়ে তারপরে আমার ভিডিও আছে আপনার ইউটিউবে ছাড়া, মা বাবার দোয়া বিরিয়ানি হাউস, মিরপুর 2 ক্রিকেট শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের 4 নাম্বার 5 নাম্বার গেটের মাঝামাঝি। এদিকে হচ্ছে 10 নাম্বার থেকে একটু দূর আগে এসে মিরপুর 4 নাম্বার গেটের স্টেডিয়াম। ঠিক আছে, মিরপুর 10 নাম্বার গোল চত্বর থেকে। আর এই পাশে আছে আপনার হচ্ছে 1 নাম্বার সনি থেকে সোজা। ঠিক আছে, তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর দোয়া করি আল্লাহর রহমতে আপনার ব্যবসা আরো অনেক ভালো চলুক। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।